ঠাকুর রামকৃষ্ণের কথা। 1881 খ্রিস্টাব্দের আষাঢ় মাসের একদিন প্রায় সন্ধ্যায় শ্রীরামকৃষ্ণ ভক্তদের সঙ্গে সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে এসেছেন। বৈঠকখানায় শতরঞ্জি ও চাদর পাতা আছে। শ্রীরামকৃষ্ণের জন্য একটি সুন্দর গালিচা ও একটি তাকিয়াও রাখা হয়েছে। মহেন্দ্র গোস্বামী, ভোলানাথ পাল প্রভৃতি প্রতিবেশীরা উপস্থিত আছেন। সুরেন্দ্র শ্রী রামকৃষ্ণকে গালিচায় বসার জন্য অনুরোধ করলেন। শ্রী রামকৃষ্ণ কিন্তু সেখানে বসতে অস্বীকার করলেন, বললেন, এ কি তোমার কথা? তিনি বসলেন মহেন্দ্র গোস্বামীর পাশে। কিছুক্ষণ কথা হওয়ার পর ত্রৈলোক্যনাথ সান্যাল ও অন্যান্য ভক্তেরা এলেন। সুরেন্দ্র শ্রী রামকৃষ্ণের জন্য অনেক টাকা খরচা করে একটি মালা তৈরি করেছিলেন। তিনি সেটি পরাতে গেলেন। শ্রী রামকৃষ্ণ মালা হাতে নিলেন, কিন্তু দূরে এক পাশে ছুঁড়ে দিলেন। সুরেন্দ্র রাগ হলো, বললেন, সব মালা আর সকলের গালায় দাও। তারপর সজল নয়না বারান্দায় গিয়ে বসলেন। অভিমান ভরে বললেন, রাঢ় দেশের বামুন এসব জিনিসের মর্যাদা কি জানে? পরক্ষণেই আবার আক্ষেপ ভরে বলছেন, এখন বুঝতে পারছি আমার অপরাধ। ভগবান পয়সার কেউ নয়, অহংকারেরও কেউ নয়। আমি অহংকারী। আমার পুজো নেবেন? কেন নেবেন? আমার বাঁচতে ইচ্ছা নেই বললেন, আর কাঁদেন। চোখের জলে বুক ভেসে যায়। এদিকে ঘরের মধ্যে তখন নৃত্যগীত চলছে। ত্রৈলোক্য গান গাইছেন, মাতোয়ারা হয়ে নাচছেন শ্রীরামকৃষ্ণ। যে মালা ফেলে দিয়েছিলেন তাই গলায় পরে দোলাতে দোলাতে গান ও নৃত্য করছেন। গানের সঙ্গে আখর দিচ্ছেন, ভূষণ কি আছে রে, জগৎচন্দ্র হার পড়েছি। এ দৃশ্য থেকে সুরেন্দ্রনাথ আনন্দে বিভোর। বুঝতে পারলেন ভগবান দর্পহারী, কিন্তু কাঙালের অকিঞ্চনের ধন। গান ও নৃত্য শেষ হলো, সকলে বসলেন। শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্রকে ডেকে বলছেন, আমাকে কিছু খাওয়াবে না? এই বলে অন্তঃপুরে প্রবেশ করলেন।